আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি। বাসার অনেকে আছেন যারা এই পাতলা ঝোলটা খুব পছন্দ করেন। তো আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ২ কেজি গরুর মাংস। এটিকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি ননস্টিকে কিছুটা তেল নিয়ে নিলাম। আমি এখানে আধা কাপ তেল নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব ৩-৪টি তেজপাতা এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেন আমি এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব ২ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এটি সামান্য পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দেব পানি। কেননা পানি না দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বেশি পরিমাণে পানি ব্যবহার করার কোনো দরকার নেই। আমি এখানে মাত্র আধা কাপ পানি ইউজ করেছি। পানি অ্যাড করা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন, তাতে করে কালারটা অনেক চমৎকার আসে। এরপর আমি এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন ও জিরার পেস্ট। এরপর আমি এতে দিয়ে দিব হাফ টেবিল চামচ রাঁধুনি সজের গুঁড়ো। এই রাঁধুনি সজের গুঁড়োটা আমি মেইনলি ঘরেই তৈরি করি, এটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এরপর দিয়ে দিব আরও হাফ টেবিল চামচ মৌরির গুঁড়ো। এবার এই সকল উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেলগুলো উঠে না আসে। এরপর আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো এতে দিয়ে দেব। ততক্ষণে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, তারা আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর মাংসগুলো অ্যাড করা হয়ে গেলে আমি এটি মশলার সাথে কিছুটা মিক্সড করে দিচ্ছি। দেন আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে সেদ্ধ করব প্রায় ১০ থেকে ১৫ মিনিট। গরুর মাংস দ্রুত সেদ্ধ করতে চাইলে আপনারা এর মধ্যে হাফ টেবিল চামচ বেকিং সোডা ইউজ করতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট সেদ্ধ করার পর দেখুন এর ভিতর থেকে কিছুটা ঝোল উঠে এসেছে। এটি দিয়েই মাংসটা সেদ্ধ হয়েছে। কষানোর পরে যে ঝোলটা থাকবে তা পুরোপুরি শুকিয়ে আমি আরও ৪ কাপ পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এর মধ্যে কিছুটা সেদ্ধ আলু তেলে ভেজেও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি লবণটা একটু টেস্ট করে নেব ঠিক আছে কিনা। দেন আমি এতে দিয়ে দিব ৩-৪টি পরিমাণ দারচিনি এবং ৩-৪টা এলাচ। আর এভাবে আরও ৫ থেকে ১০ মিনিট আমি রান্না করে নেব ঢাকনা ছাড়া। মোটামুটি ঝোলটা পাতলা থাকা অবস্থাতেই আমি এটিকে চুলার আঁচ নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও ৫ থেকে ১০ মিনিট। তো হয়ে গেল আমার এই পাতলা ঝোলের গরুর মাংসের রেসিপিটি তৈরি করা। আমি একটি সার্ভিং বলে এটিকে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে গরুর মাংস রান্না করলে ঝোলটা আঠালো হবে না, ঠিক এরকম পাতলাও থাকবে, আবার মাংসটাও হবে খুবই নরম সুস্বাদু। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার এই চ্যানেলের সার্থকতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।